মায়ের কাছে শুধু প্রার্থনা করেছি আমরা যাতে সবাই ভালো থাকে, বিশ্ববাসী ভালো থাকে। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এটা আমার দেখা সবথেকে সুন্দর মহালয়া। এই পূজার উপলক্ষে আমি অনেক জামা কিনেছি। আজকে এই মহালয়ার দিনে মাকে আমন্ত্রণ করা হয়। মা যেন পৃথিবী এবং আমাদের অবশ্যই বাংলাদেশবাসীকে খুব ভালো রাখে। শুভ মহালয়া। এত সুন্দর একটা দিন মায়ের নামে শুরু হলো, ভালো লাগবে না? এই ধরাধামের যত বিঘ্ন আসছে সব থেকে আমাদেরকে উদ্ধার করেন। আজ মহালয়া, আমাদের দুর্গা উৎসবের আজ শুরু। মায়ের কাছে শুধু প্রার্থনা করেছি আমরা যাতে সবাই ভালো থাকে, বিশ্ববাসী ভালো থাকে, আমার পরিবার যাতে ভালো থাকে এবং আমরা যাতে সুস্থ সুন্দরভাবে আমাদের দেশের এই পরিস্থিতিতে যেন আমরা সুন্দরভাবে আমাদের দেশকে পরিচালনা করে আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের দিনগুলো অতিবাহিত করতে পারি। মায়ের কাছে প্রথম প্রার্থনাই এটা। সনাতনীদের এটাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তাই মানে এর প্রস্তুতি যে কে কবে থেকে নিচ্ছে সেটা আসলে বলা খুব টাফ। যেমন আমি প্রস্তুতি নিচ্ছি 1 মাস আগে থেকে, যে একটা করে কিনতে অনেকগুলো কেনা হয়ে গেছে, অনেকগুলো উপহার পাওয়া হয়েছে। তো যত কিছুই হোক, কিন্তু আজকে থেকেই আমাদের শুরু, আজকে থেকেই নতুন জামা কাপড়, নতুন সবকিছু পরার প্রস্তুতি এবং সবকিছুই চলছে। ঘুরতে তো যাওয়ার জন্য এরকম আসিনি, আমি এখানেই এসেছি। গতকালকে যখন এসেছিলাম তখন শুনে গেছিলাম যে মহালয়া, আর এটা আমার দেখা সবথেকে সুন্দর মহালয়া। আমি ছোটবেলা থেকে আসলে মহালয়া শুনছি কিন্তু কখনো দেখা হয়নি। কিন্তু আসলে যে বীরেন্দ্র কিশোর ভদ্র আমাদের যে মহালয়া চণ্ডী পাঠ, যে আমরা মানে ট্রেডিশনাল যেটা আমরা, এটা আমি আগে কখনো দেখিনি। আমি এখানে এসে দেখছি এবং মুগ্ধ হয়ে গেছি। আসলে আমি মুগ্ধই হয়ে গেছি এবং এখানেই আসি আমি মাঝে মাঝে। আমার মিরপুরে এখানে বাসা, এখানে থাকবো। ইভেন কালী পূজাতেও অংশগ্রহণ করার ইচ্ছা আছে, অঞ্জলি দেওয়ার ইচ্ছা আছে, আর এখানের প্রসাদই খাবো। আমার আজকের দিনে খুব ভালো লাগছে। আজকে প্রার্থনা করেছি যেন সারা বছর আমি ভালো হয়ে থাকতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং গান বাজনা ভালো করে চালিয়ে যেতে পারি। আজকে আমাদের এখনো প্ল্যান হয়নি, বাট হয়তো বা কোথাও যাব। এই পূজার উপলক্ষে আমি অনেক জামা কিনেছি এবং জুতাও কিনেছি। আমার বাবাও দিয়েছে, আমার মাসি পিসিও দিয়েছে, আরও অনেকেই দিয়েছে। অবশ্যই খুব সুন্দরভাবে কাটলো আজকের সকালটা এবং অবশ্যই মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা যেন পৃথিবী এবং আমাদের অবশ্যই বাংলাদেশবাসীকে খুব ভালো রাখে। সারা বছর যেন আমরা খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। এই অরাজকতা বা সন্ত্রাসবাদ সব কিছু যেন চলে যায়, আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ নিয়ে সুখে শান্তিতে সবাই মিলে একসাথে থাকতে পারি, এই কামনা করলাম। মায়ের কাছে আশা করি মায়েরটা শুনবে। মায়ের আশীর্বাদে আশা করছি আমরা এটা যেন খুব ভালো কাটে। আমরা শুধু আশাই করতে পারি, আমরা তো অবশ্যই কিছু আমাদের হাতে নাই, সবই উপরওয়ালার হাতে। আমরা প্রার্থনা করব এবং আশা করব যেন সব সুন্দরভাবে কাটে। অনেক ভালো, এত সুন্দর একটা দিন মায়ের নামে শুরু হলো, ভালো লাগবে না? মেয়ে নাচ করলো, সবাই কত আনন্দ করছে। এই ভোরবেলায় ঘুম থেকে উঠে হয়তো মায়ের নামে চলে এসেছি, কি যে আনন্দ হচ্ছে। পুজোটা যেন এইভাবেই কাটে। না, আইনশৃঙ্খল পরিস্থিতি তো ভালোই মনে হচ্ছে। আমি তো এসে কোনো ধরনের অসুবিধা বা এরকম কিছু বোধ করিনি, কারণ ওরা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখছে। মন্দিরে বাইরে ভিতরে খুব খেয়াল রাখছে, ওরা আছে বলেই তো আমরা টেনশন ফ্রি। 28 তারিখে আসবে, 27 তারিখে পঞ্চমীর মাধ্যমে আজকে এই মহালয়ার দিনে মাকে নিমন্ত্রণ যারা মেনলি যে কথাটা, তাকে আমন্ত্রণ করা হয় এই মহালয়ার মাধ্যমে। প্রার্থনা মায়ের কাছে যে মা যেন আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন। আজকে শুধু মাকে ডাকার অর্থই দেখছেন আপনারা যে মন্ত্রের সাথে সাথে আবাহনী গান মানে বলা হয়েছে, কীট করা হয়েছে। তার মাকে ডাকা হয়েছে যে আমাদের কথা শুনে মা আসেন। এইভাবে আমরা কাকুতি মিনতি করেছি মায়ের কাছে, গানের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে আসবেন মা। আর মার কাছে এটি প্রার্থনা যে মা যখন আসবেন আমাদের সকল বাংলাদেশ তথা আমাদের হিন্দু সম্প্রদায় শুধু নয়, সকল বাংলাদেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে, মঙ্গল নিয়ে যেন মা আসে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সকল জীবের মঙ্গল কামনায় মাকে আমরা প্রার্থনা জানাচ্ছি যে যিনি আসবেন আমাদের জন্য সে মঙ্গল নিয়ে আসবেন এবং যত অশুভ শক্তি পৃথিবীতে বিরাজমান, বিভিন্ন জায়গায় দেখছেন দেশে বিদেশে যুদ্ধ, আমাদের বাংলাদেশেও পরিস্থিতি অস্থির অবস্থায় দিন দিন কাজ করছে, সেটাও যেন নিরসনীয় সুন্দরভাবে সারা পৃথিবী শান্ত হয়ে যায়। এই আহ্বানই করছে মার কাছে, মা যেন এই বার্তা নিয়ে আসেন, এই খুশির সংবাদ নিয়ে আসেন, এটি আমাদের প্রার্থনা। আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আপনারা জানেন
মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গা পূজার শুভ সূচনা শুরু হয়েছে, আবির্ভাব হয়েছে এবং এর আগে থেকেই 1 মাস আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এনএসআই, এসবি, ডিবি থেকে শুরু করে আমরা সর্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছে এবং কাল সারা রাত তারা এখানে ছিল, সকাল থেকে এখন পর্যন্ত মন্দিরে অবস্থান করছে। আমার পোশাকে যেভাবে আমাদের নিরাপত্তা আমরা এবার মনে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে আমরা শারদীয় পূর্ণা দশমী মহালয়ার মাধ্যমে, দুর্গাপূজার মাধ্যমে আমরা ওনাকে এই মঠ ব্যাখ্যা করি এবং ওনার আগমন ঘটে, সেই আগমনী বার্তাই এই মহালয়ার মাধ্যমে আমরা জানাই। উনি দশমী পর্যন্ত আমাদের মাঝে থাকবেন, সেটাই সনাতন যে বিশ্বাস। আমরা সেই বিশ্বাসেই এই দেবী দুর্গার চিন্ময়ী মৃন্ময়ী মূর্তির মাধ্যমে চিন্ময়ী মাতার আমরা আরাধনা করে থাকি। উনি এখানে আসবেন, আমরা এই 10 দিন ওনাকে পূজা করবো, তারপর 10মীর দিন আমরা বিসর্জনের মাধ্যমে ওনাকে আবার সকলের জন্য চলে যাবেন। এটাই আমরা মনে করি সনাতনীরা, এবং সেইভাবেই আমাদের ধর্ম বিশ্বাসে আমরা সকলে সারা বিশ্বের সনাতনীরা এই মহালয়ের মাধ্যমে আজকে আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। সবাইকে শুভ মহালয়া। আর হ্যাঁ, ব্যতিক্রম হয়েছে, অনেক ভালো হয়েছে এবারের। আর এবারের অনেক সুন্দর করে স্থাপিত হয়েছে। আর আজকে মহালয়া এসে খুব ভালো লাগলো, এখানে গান শুনে খুব মন ভালো লাগলো। প্রার্থনা করেছি যে এটা আরও যুগ যুগ ধরে চলুক এবং ভালো থাকুক, আরও উন্নতি হোক এর জন্য। আজকে আমরা একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি কবে এই দিনটি আসবে। মা আমাদের সকল দুঃখ দুর্দশা থেকে মায়ের কাছে আমরা আরাধনা করি, উনি যাতে আমাদেরকে সকল এই ধরাধামের যত বিঘ্ন আসছে সব থেকে আমাদেরকে উদ্ধার করেন। মা আসেন আমাদের এই ধরাধামে। যখন এই পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে যায়, চারিদিকে শুধু অশুভ শক্তির পদচারণা বৃদ্ধি পায়, তখন অশুভ শক্তিকে দমন করার জন্য এবং শুভ শক্তিকে অভিনন্দন জানানোর জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্যই মা আমাদের এই পৃথিবীতে আসেন। আমাদের এই পৃথিবী বর্তমানে নানা অন্যায়, অবিচার এবং পাপে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা সরকার তথা মায়ের কাছে, মা এবং সরকারের কাছে আমরা আরাধনা করি, আমাদের আরাধনা যাতে আমাদের নিরাপত্তা দ্বারা না হয়, আমরা যাতে নিজেরাই নিজেদের ভাগ্যে সুন্দরভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা করতে পারি। মা আসবেন এবার এলো হাতিতে, গজে আসা মানে সুজলা সফলা শস্য সমলায় পৃথিবীটা এই ধরাধামটা পরিপূর্ণ হয়ে যাবে। আর যাবেন হচ্ছে দোলায় যাবে। দোলা একটু অশুভ শক্তি, তবু মায়ের কাছে আরাধনা করি, মা সন্তানের জন্য সবসময় শুভকামনা করে থাকে।